নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি বানাচ্ছি এখানে পাটিসাপটা পিঠে। শীতের সময় আমরা একমাত্র এই শীতেই পিঠে পুলি খেয়ে থাকি। তো প্রত্যেকটা ঘরে ঘরেই পিঠে হয়। তো আমি আজকে বানাচ্ছি পাটিসাপটা পিঠে। তো তার জন্য পুর বানাতে হবে। তো পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ লিটার মতো দুধ, আর নিয়েছি কিছুটা নারকেল কুড়ানো, আর কিছুটা নিয়েছি গুড়। তো যেমন মিষ্টি খাবেন তেমনই গুড় নেবেন। অল্প মিষ্টি খেলে অল্প, বেশি মিষ্টি খেলে বেশি গুড় সে অনুযায়ী নিতে হবে। তো আমি এখানে নিয়েছি, ভালোভাবে এটা আমি মেরে নিব। এটা পুরটা ভালোভাবে ঘন হয়ে যাবে। তো আমি এখানে দেখুন দুটো এলাচ নিয়েছি, ছোটো এলাচ, ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দেব। তো কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন আমার পুরটা বানানো প্রায় হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেব। তো অন্যদিকে নিয়েছি এখানে আমি 1 কাপ মতো ছোটো কাপ চাল গুঁড়ি, যেটা আতপ চালের চাল গুঁড়ি সেটা, আর 2 কাপ মতো নিচ্ছি ময়দা। তারপর আমি নিয়ে নেব, দেখুন 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর একটু দিব গুড়। গুড়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তার জন্য পিঠেতে একটু গুড় দিলে বেশি ভালো হয় চিনির বদলে। তো আমি গুড়টাই ব্যবহার করছি। তারপরে এখানে ভালোভাবে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে মেখে নিব, যাতে বেশি জল না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে আবার হবে না, বা ঘন থাকলেও হবে না। তো দেখুন আমার ব্যাটারটা এরকম হবে থিকনেস। দেখুন খুব একটা পাতলাও হয়নি বা খুব ঘনও হয়নি। তো প্রায় আমার ব্যাটারটা হয়ে গেছে। দেখুন এই যে ব্যাটারটা হয়ে গেছে। তো অন্যদিকে নিয়েছি চাটুতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি, ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি গোল করে নেব, ধোসা যেমন করে বানাই সেভাবে ধোসার মতো বানিয়ে নিচ্ছি। তারপর আমি পুরটা দেব একটু হয়ে যাওয়ার পর। তো দেখুন আমি পুরটা দিয়ে দিলাম। তো ভালোভাবে সেটা ভাঁজ করে নেব। তো কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই শীতেই আমরা পিঠে খেয়ে থাকি। তো কোন কোন পিঠে খেতে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। সব কিছুর মধ্যেই পাটিসাপটাটাও একটা খুব সুন্দর পিঠে, আমরা সবাই ভালোবাসি খেতে। তো খুব সহজের মধ্যেই হয় এটা। দেখুন কত সুন্দর আমার হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে এইভাবে খেতেই পারেন, খুব সহজে এটা হয়ে যায়। তো দেখুন আমার বানানো হয়ে গেল। তো দেখুন কত সময় আমি সবগুলো ভেজে নিয়েছি একটা একটা করে। তো কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজ আমি এখানেই আসি।